চৈত্র সেল। আমরা যারা শপিং করতে ভালোবাসি তারা কিন্তু সারা বছর ধরে ওয়েট করে থাকি এই সময়টার জন্যে, কারণ বাংলা বছর শেষের এই মাসে কিন্তু পাওয়া যায় সব থেকে বেশি ডিসকাউন্টস প্রায় সব কিছুতেই। দোকানিরা সারা বছরের সমস্ত না বিক্রি হওয়া জিনিস বিক্রি করেন এই মাসে অনেকটাই কম প্রাইসে, আর আমরাও সেই সুযোগে আমাদের প্রয়োজন মতো সমস্ত কিছুই কিনে নিই নববর্ষ উপলক্ষে, সেটা জামা কাপড় হোক বা বাড়ির সরঞ্জামই হোক। আর সেই নববর্ষ আসতে আর মাত্র 1 মাস বাকি, আর তাই আজ আমি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই বছরের চৈত্র সেলের কালেকশন গড়িয়াহাটে। আজ আমি আপনাদের দেখাবো গড়িয়াহাটে কি কি কালেকশন উঠেছে চৈত্র মাসের। সেখানে থাকবে যেমন ঘরের সরঞ্জামের জিনিস, তেমনই থাকবে অনেক ধরনের জুয়েলারিজ, থাকবে অনেক ধরনের ব্যাগস, জুতো, অ্যাক্সেসরিজ, আর তার সাথে জামা কাপড় তো থাকবেই। তাই সমস্ত জিনিস নিয়ে পরিপূর্ণ এই হলটিতে আপনাদের স্বাগত জানাই। যদি প্রথমবার আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সারা বছর গড়িয়াহাটের আর যে কোনো কালেকশনই দেখাই না কেন, বছরের এই সময়টার জন্য কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড আমি থাকি। আপনাদের দেখাতেও ভালোবাসি আর নিজেও শপিং করতে ভালোবাসি। কিন্তু আজকের এই ভিডিও শুরু হওয়ার আগে বলে রাখা দরকার, যারা প্রথমবার গড়িয়াহাট মার্কেটে যেতে চান তাদের জন্য যে আপনারা পৌঁছবেন কি করে। যদি আপনারা সাউথ কলকাতায় থাকেন তাহলে গড়িয়া থেকে আপনারা বাস এবং অটো পেয়ে যাবেন গড়িয়াহাট মোড়ে আসবার জন্য। ঠিক গড়িয়াহাটের যে গোল পার্কের মোড়টা রয়েছে সেখান থেকেই বরাবর আমি ভিডিও করা শুরু করি। আর যদি আপনারা নর্থ কলকাতা থেকে আসেন তাহলে আপনারা রেলে করে আসতে পারেন হচ্ছে শিয়ালদায়, এবং শিয়ালদা থেকে আরেকটা ট্রেন নিয়ে বালিগঞ্জে এসে আরেকটা অটো নিলেই আপনাদের গড়িয়াহাট মোড়ে নামিয়ে দেবে। ইতিমধ্যেই চৈত্র মাসের সেলের কালেকশনের অলরেডি একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সেটিতে আমি দেখিয়েছি গোলপার্কের মোড় থেকে রেমন শপ পর্যন্ত কি কি কালেকশন আপনারা দেখতে পাবেন। আজকে ভিডিওটি শুরু করছি এক্স্যাক্টলি গড়িয়াহাটের রেমন শপের সামনে থেকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 50 টাকা থেকে থালি শুরু হচ্ছে। ওপরে যে টপসগুলো লাগানো রয়েছে সেগুলোর দাম শুরু হচ্ছে 250-300 টাকা থেকে, আর তার নিচে কিন্তু থালিতে আপনারা 100-150 টাকাতে অনেক কিছুই পেয়ে যাবেন। দেন কিন্তু চোখে পড়বে আপনাদের রেমন শপ থেকে পেরিয়ে আসলেই নেক্সট দোকানটাতে এই কুর্তার দোকান। এখানে অনেক ধরনের স্লিভলেস কুর্তা, চিকেন কারি কুর্তা, অফিস ওয়্যার্সের জন্য কটন কুর্তা কিন্তু সমস্তই দেখতে পাবেন। কটন যে কুর্তাগুলো রয়েছে তার দাম শুরু হচ্ছে মোটামুটি 200-250 থেকে, আর ওই সুতোর কাজ করা কুর্তাগুলো 300-350 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট এই দোকানটাতে পেয়ে যাবেন বেশ কিছু ঘরে পরার শর্টস অ্যান্ড পাজামাস। এগুলো কিন্তু ছেলে মেয়ে বাচ্চা সবাই পরতে পারে। এগুলোর দাম হচ্ছে শর্টসের দাম 100 টাকা আর কেপরিগুলোর দাম কিন্তু ছিল 150 টাকা। নেক্সট চোখে পড়লো এরকম একটা দোকান যেখানে ঘরের সমস্ত সরঞ্জাম রয়েছে। নববর্ষে শুধুমাত্র আমরা আমাদেরকেই না, আমাদের ঘর দরকেও সাজাতে পছন্দ করি। এখানে কিন্তু অনেক ধরনের কার্পেটস, পাপোশ আপনারা পেয়ে যাবেন ফর রুপিস 70, 80, 90, 100 এরকম রেঞ্জে রয়েছে। দেন এগিয়ে চলেছি, বাঁদিকে শাড়ি অ্যান্ড গামছার বেশ অনেকগুলো দোকান রয়েছে, আর ডান দিকে রয়েছে আবারও একটা কুর্তার দোকান। এখানে এই কুর্তার দোকানগুলো মোটামুটি 2 থেকে 3টেই আছে, তবে যে কটা দোকান আছে বেশ বড়। বেনারসি কুঞ্জ বলে যে দোকানটা রয়েছে এক্স্যাক্টলি তার সামনে কিন্তু এই দোকানটা পড়বে। আমি পুরো ভিডিওটাতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি ল্যান্ডমার্কগুলো, যে আপনারা কোন দোকানটার পরে কোনটা পাবেন, তাই সেটা যদি ঠিকঠাক করে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সেখান থেকে এগিয়ে এসে এবার আমি কেএফসির সামনে চলে এলাম। কেএফসির সামনে কিন্তু এরকম একটা থালি দেখতে পেলাম যেখানে অনেক ধরনের কিন্তু লং ট্রাউজার্স বিক্রি হচ্ছিল, জগার্স বিক্রি হচ্ছিল, অনেক ধরনের কালার অপশনস এবং সাইজ অপশনস কিন্তু আপনারা পেয়ে যাবেন। দাম 200-250 মেটেরিয়াল অনুযায়ী ছিল। আর ছিল অনেক ধরনের সামারের ড্রেসেস, যেমন দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের ফ্লোই ড্রেসেস আপনারা পেয়ে যাবেন। দাম কিন্তু শুরু হচ্ছিল 350-400 টাকা থেকে, যাচ্ছিল আপ টু 600। আর তাছাড়া এই থালিতে কিন্তু অনেক ধরনের টি শার্টসও পাওয়া যাচ্ছিল, সেগুলো আর নতুন করে দেখালাম না, একটু কোয়ালিটি ডাউন, তবে ডেলি বেসিসে পরার জন্য নিতে পারেন। আমি এখন এক্স্যাক্টলি কেএফসির সামনে দিয়ে কিন্তু হেঁটে চলেছি। এখানে কিন্তু আপনারা 50 টাকার এই থালিগুলোও পেয়ে যাবেন। এবার সেখান থেকে একটু সামনে এগিয়ে চলি। সামনে এগিয়ে চললেই কিন্তু সামনে পড়লো ডান দিকে এরকম একটা জুতোর দোকান। এই জুতোর দোকানটাতে ফ্ল্যাটসে কিন্তু বেশি পাওয়া যায়, তবে দেখলাম অনেক ধরনের কিন্তু স্লিপার্সও উঠেছে অ্যান্ড অনেক ধরনের ক্রক্সও উঠেছে। এগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই পরতে পারবে, তো সেগুলো কিন্তু নতুন কালেকশন উঠেছে। অপোজিটে দেখলাম কিন্তু আবার পিলো কভার অ্যান্ড বেডশিটসের কিছু দোকান রয়েছে, তার সাথে রয়েছে ক্যাপস অ্যান্ড সক্সেরও দোকান। এখানে 30 টাকা 40 টাকা করে আপনারা ক্যাপস, সক্স এগুলো পেয়ে যাবেন। তাই এরকম ধরনের অ্যাক্সেসরিজের কিন্তু দরকার লাগলে আপনারা গড়িয়াহাটেই পেয়ে যাবেন। দেন ছিল প্যান্টসের সেরকম দোকান, আমার খুব একটা ভালো লাগেনি তাই আর ডিটেলে দেখালাম না।
এবার দেখাচ্ছি, এবার কিন্তু সেখান থেকে পেরিয়ে যে রিলায়েন্সের যে শপটা রয়েছে ঠিক তার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। বাদিকে রয়েছে ব্লাউজের এত বড় একটা দোকান, এখানে বিভিন্ন আপনারা স্টাইলের কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন, দেখিয়ে দিচ্ছি। একদম এই বিল্ডিংটার সামনেই রয়েছে, আর তার অপোজিটে রয়েছে ব্যাগের এরকম দোকান। এই ব্যাগের দোকানে আপনারা অনেক ধরনের কিন্তু টোট ব্যাগস এবং অফিস ওয়্যারসের জন্য ব্যাগস পেয়ে যাবেন। এইবার বেসিক্যালি এই জায়গা থেকে শুরু হচ্ছে এই লেনটা সামনে অবধি সমস্ত ঘরের সমস্ত সরঞ্জামের দোকান। আগে যেমনটা বললাম, নববর্ষে শুধু আমরা আমাদেরকেই সাজাই না, আমরা আমাদের ঘর দোর সমস্তটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলি। আর যেহেতু চৈত্র সেলের ডিসকাউন্ট থাকে সব থেকে বেশি, তাই এগুলোরও কিন্তু ভরপূর্ণ একদম পুরো শপিং চলে। তো এখানে আপনারা পিলো কেস পেয়ে যাবেন, অনেক ধরনের বেডশিটস পেয়ে যাবেন। বেনারসি হাটের যে সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে এরকম করে কিন্তু খুলে দেখানো হয়, তাই আপনাদের যদি বেডশিটসের দরকার হয় অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন এটা সেলের সময়, তাই কোনোটা ফাটা ফোটা রয়েছে কিনা, কোনোটা কালার কিছু কম্বিনেশন রয়েছে নাকি, সে সমস্তটা দেখে তবেই নেবেন। এই বেডশিটের দোকানগুলোর মাঝখানেই পড়ে কিন্তু গড়িয়াহাটের সব থেকে বড় জুতোর দোকান। এবার আসুন আমি এই জুতোর দোকানে বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করি। এইবারে এই জুতোর দোকানটাতে গিয়ে কিন্তু দেখলাম বেশ ভালো কিন্তু ফেস্টিভিটিওয়ালা যে জুতোগুলো হয় না, একটুখানি ব্লিঙ্গি, একটু গোল্ডেন হোক বা সিলভার, সেরকম কিন্তু অনেক ধরনের হিলস রয়েছে। তেমনই কিন্তু রয়েছে অনেক ধরনের এরকম স্লিপার্স এবং ক্রক্সের কালেকশন, যেগুলো কিন্তু রেইনি সিজনের সময় বেশ কাজে আসে বা ট্রাভেলের সময়ও বলতে পারেন। তাছাড়া ডেইলি বেসিসে পরার জন্য কিন্তু হিলস থেকে শুরু করে ফ্ল্যাটস থেকে শুরু করে অনেক ধরনের পামশু এরকম ধরনের জুতো পেয়ে যাবেন। বেসিক্যালি এই জুতোর দোকানটা গড়িয়াহাটের সব থেকে বড় জুতোর দোকান। আর আপনাদের মাথায় যদি কোনো পার্টিকুলার কালার থাকে বা কোনো ডিজাইন থাকে, সেটাও যদি আপনারা দেখেন, এরা কিন্তু গোডাউন থেকে এনে দেয়। তাই আপনারা যদি জুতো লাভার হয়ে থাকেন অবশ্যই কিন্তু গড়িয়াহাটে এই দোকানটা একবার ভিজিট করতে ভুলবেন না। তার পাশে কিন্তু পরপর লেগে রয়েছে আরো বেশ কয়েকটা বেডশিটসের দোকান। যদি আপনি আমার চ্যানেলের নিয়মিত একজন দর্শক হয়ে থাকেন তাহলে জানবেন যে এই জুতোর দোকানটা কিন্তু আমার সব থেকে পছন্দের। এই দাদাটা দেখতেই পাচ্ছেন যে কত কি সুন্দর হাসছে। এটা হচ্ছে ট্রেজার্স অ্যাসেম্বলি যেটা রয়েছে তার এক্স্যাক্টলি অপোজিটের রুটের সামনেই পড়বে। তবে এবারে কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, এর থেকে কালেকশন আমার বড় দোকানের বেশি ভালো লেগেছে। তার ডিটেলে দেখাচ্ছি না, ওই বড় দোকানটা থেকে এগিয়ে আসলেই কিন্তু এই দোকানটা আপনাদের চোখে পড়বে। তবে এখানে দরদাম বেশ ভালো হয়, এখানে অনেক ধরনের সাইজেস এবং কালার্সও অ্যাভেলেবেল থাকে। প্যাস্টেল কালারের কিন্তু অনেক ধরনের জুতো আমি দেখতে পাই। এবার এখান থেকে এগিয়ে চলেছি টুয়ার্ডস হচ্ছে আমরা ওই লেক মার্কেটের দিকে এগিয়ে চলেছি, তো সেইটা বুঝে নিন। তো ট্রেডিস অ্যাসেম্বলি যেখানে আছে ঠিক তার অপোজিট রুটে যেখানে শাহিন শাহ দোকানটা রয়েছে, এবার সেখান দিয়ে এগিয়ে চলেছি। এখানে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের পর্দার দোকান, অনেক ধরনের এরকম শিটস, টেবিল ক্লথ, এরকমের কিন্তু বেশ কতগুলো দোকান এখানে পরপর আপনাদের চোখে পড়বে। দাম মোটামুটি 150-250 এরকম কিন্তু রেঞ্জে রয়েছে। তবে আমি বলবো জামা কাপড়ের থেকে বাড়ির সরঞ্জামের দাম কিন্তু একটু বেশি হয় সবসময়। আমাকে অনেকেই কমেন্টে বলে থাকেন যে ছেলেদের কেন বেশি কালেকশন দেখায় না। এইবার কিন্তু গড়িয়াহাটে গিয়ে বেশ অনেকগুলো ছেলেদের নতুন নতুন দোকান আমি দেখতে পেয়েছি, তাই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনারা শুধুমাত্র ছেলেদের জামা কাপড়ের কালেকশনের একটা ডিফারেন্ট ভিডিও দেখতে চান। এই ছেলেদের জামা কাপড়ের দোকানের পাশে কিন্তু ছিল এরকম একটা জুয়েলারি শপ, যেখানে কিন্তু নিউলি ওয়েডসদের জন্য বেশ অনেক ধরনের গোল্ডেন জুয়েলারিস ছিল। তার পাশে চোখে পড়লো এই ব্যাগের দোকানটা। এই ব্যাগের দোকানে কিন্তু আমি অনেক ধরনের ছেলে এবং মেয়েদের সমস্ত ব্যাগস দেখতে পেলাম। এখানে যেমন আপনারা স্লিং ব্যাগস পেয়ে যাবেন, তেমনই বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের খেলনা টাইপের ব্যাগসও দেখতে পাবেন, আবার অনেক ধরনের টোট ব্যাগসও দেখতে পাবেন। এখানে নতুন দোকানে বেশ কিছু কাজ চলছিল, তাই জন্য এখানে অনেকগুলো দোকানে কিন্তু মিসিং ছিল। দেন আবার সামনের দিকে এগিয়ে চলেছি, আবার ছিল একটা হচ্ছে ইনার ওয়্যারসের দোকান। এখানে আপনারা অনেক ধরনের ইনার ওয়্যারস পেয়ে যাবেন, মেয়েদের জন্য তো রয়েছে, বাচ্চাদের জন্যও কিন্তু রয়েছে। যে আপনাদের যদি দরকার হয় অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। এরপর চলে এসেছি আবারও একটা ফেভারিট দোকানে। এই দোকানের জুয়েলারিস আমার সবসময়ই পছন্দ। আপনারা নিউলি ওয়েডস হন কি বাচ্চা হন কি মানে নর্মাল আমাদের মতো বয়সে হন, সমস্ত কিন্তু জুয়েলারিস আপনারা পেয়ে যাবেন এই দোকানে। যেমন রয়েছে ওয়েস্টার্ন জুয়েলারিস, তেমনই রয়েছে ট্রেডিশনাল জুয়েলারিস। তার সাথে কিন্তু একদম পুরো অক্সিডাইজ জুয়েলারিরও বেশ ভালো সম্ভার আমি দেখতে পাই। 20 টাকা থেকে কিন্তু শুরু
শুরু হয় এই দোকানের সমস্ত জুয়েলারিস, আর যায় কিন্তু আপ টু 1000 পর্যন্ত। প্রচুর ধরনের ব্যাঙ্গেলস, প্রচুর ধরনের ঝুমকোস, ফিঙ্গার রিংস এর সম্ভার কিন্তু রয়েছে এই দোকানে। এই দোকানে গেলে বরাবরই কিছু না কিছু না কিনে কিন্তু আমি ফিরি না। তাই চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এই দোকানে এই চৈত্র মাস উপলক্ষে কোন কোন নতুন জিনিসপত্র উঠেছে। আর যেমনটা জানেন যে আমরা বাঙালিরা নববর্ষে একটুখানি ট্রেডিশনাল ওয়েতে নিজেদেরকে সাজাতে পছন্দ করি, বিশেষত মেয়েরা। তাই এই কিন্তু দোকানটা অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না যদি আপনারাও কিছু ট্রেডিশনাল পরবেন বলে ভাবছেন এইবারে নববর্ষে। এই যে আপনাদেরকে আমি সুন্দর জুয়েলারিসগুলো দেখাচ্ছি, এগুলোর দাম ছিল 30 রুপিস করে। এই যে সেটসগুলো ছিল, এই সেটসগুলোর দাম ছিল 100-150 টাকা, ম্যাক্স 200 টাকা। ওই যে গোল্ডেন কালারের সমস্ত সেটস দেখতে পাচ্ছেন, সেগুলোর দাম শুরু হচ্ছে 300 টাকা থেকে। আর এই সমস্ত যে ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছেন, সব কিছুর দাম কিন্তু ছিল মাত্র 100 টাকা। অনেক ধরনের সাইজ এবং অনেক ধরনের কিন্তু প্যাটার্নের পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক ধরনের ওয়েস্টার্ন সেটসও আমি দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু মিশোতেও মোটামুটি দাম 250-300 থাকে। এখানে কিন্তু তার থেকেও কম দামে পেয়ে যাবেন, মোটামুটি 100-150 টাকার মধ্যে সমস্ত কিন্তু জুয়েলারি সেটসই আপনারা এই দোকান থেকে কালেক্ট করতে পারবেন। শাহেনশার যে দোকানটা রয়েছে সেই লেনটা ধরে এগিয়ে চলেছি, সেই বড় জুয়েলারির দোকানের পাশেই এরকম একটা কুর্তার দোকান চোখে পড়লো, যেখানে কিন্তু চিকেন কারি কুর্তাস পাওয়া যাচ্ছিল, অনেক ধরনের কিন্তু আনারকালিস পাওয়া যাচ্ছিল। দাম মোটামুটি নিচে দেখতে পাচ্ছেন 350, 400, 300 টাকার মধ্যেও অনেক কিছু পেয়ে যাবেন। আর ওপরে ঝোলানো সবকটার দাম শুরু হচ্ছিল মোটামুটি 500, 600, 700 থেকে। তার পাশে ছিল আরো একটা জুতোর দোকান। এখানেও কিন্তু আমি বেশ ভালো মতো এরকম ওয়েডিং কালেকশনের জুতো দেখতে পেয়েছিলাম। এই সমস্ত হিলসগুলোর দাম স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে 300, 350 এরকম করে। এখানে কিন্তু হিলসেরই বেশি কালেকশন ছিল, তবে বেশ কিছু ফ্ল্যাটসও কিন্তু আমার চোখে পড়েছিল। ফ্ল্যাটসের দাম অবশ্যই কম, মোটামুটি 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত ছিল। আরো কয়েকটি ছোট ছোট জুয়েলারি শপের কিন্তু কালেকশন আমি আপনাদের দেখালাম। তারপরে কিন্তু আরো একটা বড় কুর্তার দোকান আমি দেখতে পেয়েছিলাম। এখানেও কিন্তু এরকম চিকেন কারি ওয়ার্কের আপনারা কুর্তা পেয়ে যাবেন, তবে এই দোকানের দাম একটু বেশি। এখানে অনেক ধরনের প্লাজোজও কিন্তু পাওয়া যাচ্ছিল এবং চুড়িদার প্যান্টসও কিন্তু ছিল। তবে এই যে সমস্ত জিনিসপত্র ঝোলানো রয়েছে আনারকালি কুর্তা, সেগুলো স্টার্টিং প্রাইসই বলছিল কিন্তু মোটামুটি 800 টাকা থেকে। তো এটা একটুখানি দেখে নেবেন, যদি আপনাদের বাজেট থাকে তাহলে নিতেই পারেন। ঠিক এক্স্যাক্টলি এর পাশের দোকানটায় কিন্তু ছিল একটা ছোট্ট দোকান। এখানে একটা এই আন্টি ছিলেন, এই আন্টি কিন্তু সমস্ত কুর্তা বিক্রি করছিলেন 200 টাকা করে অনলি। তাই আমি আন্টিকেও দেখিয়ে দিলাম, আর দোকানটা কোথায় রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিলাম। তাই আপনারা যদি একদম কম পয়সার মধ্যে বেশ কিছু খুঁজছেন কুর্তা, তাহলে অবশ্যই কিন্তু চেক করতে পারেন। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম গড়িয়াহাটের যে রেমন্ড শপটা রয়েছে, সেখানে লেনটা থেকে শুরু করে শাহিনশার পুরো লেনটার লাস্ট অবধি কিন্তু আমি আপনাদেরকে সমস্ত কালেকশন দেখালাম। কোন দোকানে কি কি কালেকশন রয়েছে, তার কি দাম রয়েছে, সেই কোন লোকেশনে পার্টিকুলারলি আপনারা ওই দোকানটা পাবেন, সবটাই মেনশন করার চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের কোনো কারণে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি কমেন্টে রিপ্লাই করে আপনাদের সমস্ত কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক
লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দেবেন। আর চৈত্র মাসের সেলের এটা ছিল আমার দ্বিতীয় পর্ব। এরপরে আরো লেনগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই, হ্যাপি শপিং।